নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী 1 তারিখ সোমবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। সে সঙ্গে পরবর্তী 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত মঙ্গলবার থেকে শনিবার টানা 6 দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ ও বাংলাদেশের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কী বলা হয়েছে, এই মুহূর্তে কী আপডেট আসছে, আগামী 24 ঘন্টার অর্থাৎ সোমবারের পূর্বাভাসে কী বলা হয়েছে বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, সোমবার 1 তারিখ ভোরের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, তার সঙ্গে হুগলি, তার পাশাপাশি নদিয়া, এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে। বাকি জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাতেও হালকা বৃষ্টিপাত থাকছে, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। তো বৃষ্টিপাত কোথায় হতে পারে আমরা দেখে নেব। জয়নগর, মাজিলপুর, তার সঙ্গে এদিকে হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, হলদিবাড়ি, গঙ্গাসাগর এই এলাকাতে অর্থাৎ দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকাতে মাঝারি বৃষ্টিপাত থাকছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। বাকি জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে। গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদহ, পান্ডুয়া, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড়, ঝাড়গ্রাম, চাকুলিয়া, তার সঙ্গে খড়গপুর, বেলিয়াচক, বালিচক, কোলাঘাট, তমলুক, কন্টাই, দীঘা, তার সঙ্গে মন্দারমণি, খাজুরি এই এলাকাতে অর্থাৎ পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, তার পাশাপাশি দক্ষিণ 24 পরগনার বাকি এলাকাগুলিতে, উত্তর 24 পরগনা আমরা দেখে নেব বনগাঁ, হাবড়া, চন্দননগর, চাকদহ, পান্ডুয়া অর্থাৎ নদিয়ারও দেখতে পাচ্ছেন, কৃষ্ণনগর, শান্তিপুর, তার সঙ্গে পূর্ব বর্ধমানের কাটোয়া, ঘুষকরা, বর্ধমান, দুর্গাপুর, বোলপুর, সিউড়ি অর্থাৎ পশ্চিম বর্ধমানের আসানসোল, তার সঙ্গে দুর্গাপুর, আর এদিকে বীরভূমের সিউড়ি, বোলপুরেও হালকা বৃষ্টিপাত থাকছে সোমবার ভোরের দিকে। মুর্শিদাবাদ জেলাতেও দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ সমস্ত জেলার কিছু কিছু জায়গাতে হালকা বৃষ্টিপাত থাকছে। আর দক্ষিণে বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে কলকাতা, হুগলি আর এদিকে পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে সোমবার ভোরের দিকে। আর উত্তরবঙ্গে দেখে নেব উত্তরবঙ্গের মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, এদিকে উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে উত্তর দিনাজপুর জেলার কিষানগঞ্জ, করণদিঘি, ইসলামপুর, তার সঙ্গে বুড়াবুড়িহাট, সোনারপুর, ঠাকুরগঞ্জ, ফাঁসিদেওয়া হাটে মাঝারি বৃষ্টিপাত থাকছে সোমবার ভোরের দিকে। তার পাশাপাশি জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, তার সঙ্গে মাথাভাঙা, এদিকে বুড়িমারি, হলদিবাড়িতেও হালকা বৃষ্টিপাত থাকছে সোমবার ভোরের দিকে। তবে মেনলি আমরা উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরে একটু বেশি বৃষ্টিপাত লক্ষ্য করছি সোমবার ভোরের দিকে। আর এদিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে সোমবার ভোরের দিকে। আর বাংলাদেশের মধ্যে উত্তর বাংলাদেশে দেখতে পাচ্ছেন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে, বিশেষ করে রংপুর বিভাগ, এদিকে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগের ভারী বৃষ্টিপাত থাকছে সোমবার ভোরের দিকে। বাকি দক্ষিণ বাংলাদেশ, মধ্য বাংলাদেশেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দক্ষিণের দিকে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের নিচের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে সোমবার ভোরের দিকে। তারপর আমরা চলে যাব সরাসরি একদম সোমবার দুপুরের দিকে। তো সোমবার দুপুরের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে। মোটামুটি দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। কোন কোন জায়গা? গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুরে ভারী বৃষ্টিপাত থাকছে। কেওয়াতলা, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, শ্যামপুর, তার সঙ্গে তমলুক, হলদিয়া, তার পাশাপাশি রয়েছে বাজকুল, ভগবানপুর, সবং, ময়না, তমলুক, মহিষাদল, বজবজ, বাগনাদ, কোলাঘাট, পাঁশকুড়া, কলকাতা, নিউ টাউন, বাদুরিয়া, টাকি, হিঙ্গলগঞ্জ, স্বরূপনগর এই এলাকাতে যে নামগুলো পড়লাম অর্থাৎ উত্তর 24 পরগনার কিছুটা অংশ, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনার কিছু অংশ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর কিছুটা অংশতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে সোমবার দুপুরের পর থেকে। তার পাশাপাশি চন্দননগর, তার সঙ্গে চাকদহ, শান্তিপুর, পান্ডুয়া, কৃষ্ণনগর অর্থাৎ নদিয়া থাকছে। তার পাশাপাশি পূর্ব বর্ধমানের বর্ধমান, খণ্ডঘোষ, মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, ঘুষকরা, মঙ্গলকোট, কাটোয়া, পাটুলি, তার সঙ্গে নদিয়ার বললাম দেবগ্রাম, মুড়াগাছা, চাপড়া, কৃষ্ণনগর এই এলাকাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে সোমবার দুপুরের পর থেকে। বাঁকুড়াতেও থাকছে, বাঁকুড়ার কিছু অংশে বাঁকুড়া, তার সঙ্গে সোনামুখী, বেল্লাতোর, তার পাশাপাশি বিষ্ণুপুর, গঙ্গাজলঘাটি, ছাতনাতেও মাঝারি বৃষ্টিপাত থাকছে সোমবার দুপুরের পর থেকে। বাকি জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, এদিকে পুরুলিয়া, বাঁকুড়ার বাকি অংশ, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের বাকি অংশতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে সোমবার দুপুরের পর থেকে। আর উত্তরবঙ্গে দেখে নেব, তো উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, হালকা বৃষ্টিপাত ওপরের 5 জেলাতে থাকছে। তবে উত্তরবঙ্গের দিনের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ আর হালকা বৃষ্টিপাত থাকছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিশেষ করে দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে। আর বাংলাদেশে দেখে নেব সোমবার দুপুরের পর থেকে উত্তর বাংলাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অর্থাৎ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। বিশেষ করে পূর্ব বাংলাদেশের সিলেট বিভাগ, তার সঙ্গে ঢাকা বিভাগ, এদিকে খুলনা, বরিশাল বিভাগেও ভারী বৃষ্টিপাত থাকছে সোমবার দুপুরের পর থেকে। খুলনা, তার সঙ্গে শ্রীকান্তপুর, সাতক্ষীরা, শ্যামনগর, মোংলা, বাগেরহাটে ভারী বৃষ্টিপাত থাকছে।
পাশাপাশি টুঙ্গিপাড়া, কাওয়াখালী, জিনানগর, বরিশাল, ভোলা, গৌরনদী, মাদারীপুর, শিবচর, দোহার, ফরিদপুর, বালিয়াকান্দি, মগুরা, কোচ্চাঁদপুর, তার সঙ্গে দামোহদা, শিবালয়, নাগরপুর, বস্থলী, টাঙ্গাইল, ধামারাই, ঢাকা, মুন্সিগঞ্জ, হোমনা, নারসিংদী, তার পাশাপাশি হাজীগঞ্জ, রায়পুর, এদিকে ভোলা, বরিশালেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। এমনকি এদিকে সিলেট বিভাগের ছাটকবাজার, বিশ্বরামপুর, ফেনারবাগ, কেন্দুয়া, জগন্নাথপুর, বেনিয়াচঞ্জ, হাবিবচঞ্জ, মৌলভীবাজারেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বিশেষত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে এই সিলেট বিভাগে। তার সঙ্গে ত্রিপুরাতেও দেখতে পাচ্ছেন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে সোমবার দুপুরের পর থেকে। অর্থাৎ মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে সোমবার দুপুরের পর থেকে। তারপর আমরা চলে যাব সোমবার বিকেলের দিকে। তো সোমবার বিকেল 5টার দিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তখনও বৃষ্টিপাত থাকছে। এদিকে নদিয়ার শান্তিপুর, তার সঙ্গে পূর্ব বর্ধমানের পান্ডুয়া, তার সঙ্গে নদিয়ার চাকদহ এই এলাকাতে, অর্থাৎ এই যে মেমারি দেখতে পাচ্ছেন মাঝারি বৃষ্টিপাত থাকছে সোমবার দুপুরের পর থেকে। অর্থাৎ বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত কিন্তু থাকছে সেই মুহূর্তে সন্ধ্যের পরে। তবে সন্ধ্যের পরে আমাদের মধ্যবঙ্গের জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম আর উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে সন্ধ্যের পর থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। কোন কোন জায়গায় দেখে নেব। মুর্শিদাবাদ জেলার ডোমকল, করিমপুর, তার সঙ্গে জলঙ্গি, হরিহরপাড়া, নওদা, বেলডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদ, ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, তার পাশাপাশি সাগরদিঘি, গোকর্ণ, খড়গ্রামেও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে সোমবার সন্ধ্যের পর থেকে। তার সঙ্গে বড়োয়া, এদিকে সাঁইতিয়া অর্থাৎ বীরভূমের সাঁইতিয়া, মল্লারপুর, রামপুরহাট, নলহাটি, মুরারই এই সমস্ত এলাকাতেও মাঝারি বৃষ্টিপাত থাকছে সোমবার সন্ধ্যের পর থেকে। তার সঙ্গে সিউড়ি, বোলপুর, আহমেদপুর, লাভপুর, দুবরাজপুর, তার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল, রানীগঞ্জ, উখড়া, দুর্গাপুর, এদিকে গঙ্গাজলঘাটি, শালতোরা, বড়জোড়া, তার সঙ্গে কাকসা, বেল্লাতোর, সোনামুখী অর্থাৎ বাঁকুড়া, তার সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমানের কিছুটা আর পূর্ব বর্ধমানের কিছুটাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে সোমবার সন্ধ্যের পর থেকে। আর দক্ষিণবঙ্গ জুড়েও সন্ধ্যের পরেও কিন্তু হালকা বৃষ্টিপাত থাকবে, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তবে সন্ধ্যের পর থেকে আমাদের মুর্শিদাবাদ আর বীরভূমে মোটামুটি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। আর এদিকে মালদার দেখতে পাচ্ছেন মালদার সুজাপুর, তার সঙ্গে রয়েছে হাবিবপুর, আদিনা, গাজল, শামসি, দৌলতপুর, এদিকে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, বালুরঘাটে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। তার সঙ্গে রয়েছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি, নিয়ামতপুর, এদিকে ধাচনা, তারাইল, পিছলাতলা, সে সঙ্গে কিষানগঞ্জেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে সোমবার সন্ধ্যের পর থেকে। আর উত্তরবঙ্গের বাকি যে জেলাগুলি অর্থাৎ এদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে সোমবার সন্ধ্যের পর থেকে। তো দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দুপুরের পর থেকে বৃষ্টিপাতটা শুরু হচ্ছে, কিন্তু সন্ধ্যের পর থেকে মধ্যবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। আর এদিকে বাংলাদেশে দেখতে পাচ্ছেন বিশেষ করে উত্তর বাংলাদেশের এদিকে রাজশাহী বিভাগে অর্থাৎ আমাদের এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে মালদা এই জেলার লাগোয়া বাংলাদেশের রাজশাহী বিভাগেও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে সোমবার সন্ধ্যের পর থেকে। বিশেষ করে মহাদেবপুর, তার সঙ্গে ঘোগরাঘাট, বগরা, সিংড়া, রাজশাহী, তার সঙ্গে সরিষাবাড়ি, ময়মনসিংহ, মদন এই সমস্ত জায়গাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে সোমবার সন্ধ্যের পর থেকে। তার সঙ্গে বাংলাদেশের বাকি জায়গাগুলি অর্থাৎ এদিকে উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ, তার সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, তার পাশাপাশি ঢাকা বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে সোমবার সন্ধ্যের পর থেকে। অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সোমবার সারাদিনই আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে, সন্ধ্যের দিকেও বৃষ্টিপাত থাকছে। আর এদিকে উত্তরবঙ্গে মোটামুটি সন্ধ্যের পর থেকে ভারী বৃষ্টিপাতটা শুরু হচ্ছে। আর বাংলাদেশের উত্তর বাংলাদেশেও ভারী বৃষ্টিপাতটা শুরু হচ্ছে সন্ধ্যের পর থেকে। তারপর আমরা চলে যাব রাত্রের দিকে কেমন আবহাওয়াটা থাকবে। তো রাত্রি 10টার দিকে আমরা চলে যাব। তো দেখতে পাচ্ছেন রাত্রি 10টার দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে মেঘাচ্ছন্ন পরিবেশ, হালকা বৃষ্টিপাত থাকছে মধ্যবঙ্গের জেলাগুলিতে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে মোটামুটি রাত্রির দিকে বা রাত্রি 10টার পর থেকে সোমবার রাত্রি 10টার পর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। বিশেষ করে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে সোমবার রাত্রি থেকেই। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও উত্তর দিনাজপুর জেলাতেও মাঝারি বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর, মালদাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে সোমবার রাত্রের পর থেকে। আর এদিকে বাংলাদেশে দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশেও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে সোমবার রাত্রি থেকে। তো 1 তারিখের পরে অর্থাৎ সোমবারের পরে মঙ্গলবার 2 তারিখেও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি বুধবার 3 তারিখেও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে তার সঙ্গে উত্তর বাংলাদেশে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। এদিকে বুধবার 4 তারিখেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। তারপর শুক্রবার 5 তারিখও থাকছে। শনিবার 6 তারিখও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে 1 তারিখ থেকে একদম 6 তারিখ পর্যন্ত মানে মোটামুটি 5 থেকে 6 দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এদিকে যত জেলা রয়েছে সমস্ত জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি দক্ষিণ বাংলাদেশেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে একদম টানা 6 দিন। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কি কি বলা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সোমবার সকাল 8:30 পর্যন্ত অর্থাৎ 1 তারিখ সকাল 8:30 পর্যন্ত সতর্কবার্তায় বা ওয়ার্নিং এ যেটা বলা হয়েছে
উত্তরবঙ্গের যত জেলা রয়েছে সমগ্র জেলাতেই অর্থাৎ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলাতে ভারী থেকে অতি ভারী অর্থাৎ অত্যাধিক পরিমাণে বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সোমবার সকাল 8:30টা পর্যন্ত। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে সোমবার সকাল 8:30টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর আমরা দেখে নেব 1 তারিখ অর্থাৎ সোমবার সারাদিনের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো সোমবার উত্তরবঙ্গের সবকটি জেলাতে 76 থেকে 100% অর্থাৎ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর সোমবারের পূর্বাভাসে যেটা বলা হয়েছে দক্ষিণবঙ্গের জন্য দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই 51 থেকে 75% মানে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর সোমবারের সতর্কবার্তায় কি বলা হয়েছে, তো সোমবারের সতর্কবার্তায় উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে সেই 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর উত্তরবঙ্গের বাকি 3 জেলা আর দক্ষিণবঙ্গের জন্য সোমবারের কোনো সতর্কবার্তা দেয়নি, শুধুমাত্র বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর আমরা দেখে নেব 2 তারিখ অর্থাৎ মঙ্গলবারের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো 2 তারিখ মঙ্গলবারে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত, উত্তরবঙ্গের নিচের 3 জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন মানে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর 2 তারিখ মঙ্গলবারের সতর্কবার্তায় যেটা বলা হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার শুধুমাত্র এই 3 জেলাতেই মঙ্গলবার দিন 2 তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর উত্তরবঙ্গের বাকি সব জেলা আর দক্ষিণবঙ্গের সব জেলাতে মঙ্গলবারের জন্য কোনো সতর্কবার্তা দেয়নি, শুধুমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর আমরা দেখে নেব 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত অর্থাৎ বুধবার থেকে একদম শুক্রবার পর্যন্ত এই 3 দিনের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো এই 3 দিনের জন্য উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আর উত্তরবঙ্গের বাকি 3 জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আর 3 তারিখ থেকে 5 তারিখ অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এই 3 দিনের জন্য দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার মধ্যে 3 তারিখ অর্থাৎ বুধবারের সতর্কবার্তা যেটা বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর 3 তারিখের সতর্কবার্তায় দক্ষিণবঙ্গের মধ্যে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা শুধুমাত্র এই 3 জেলাতেই 3 তারিখ অর্থাৎ বুধবারের সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো 4 তারিখ বৃহস্পতিবারের সতর্কবার্তা যেটা বলা হয়েছে উত্তরবঙ্গের 2 জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার শুধুমাত্র এই 2 জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তাছাড়া উত্তরবঙ্গের বাকি জেলা আর দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি, শুধুমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে 4 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের সতর্কবার্তায়। আর 5 তারিখের জন্য কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি, শুধুমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তারপর আমরা দেখে নেব 6 তারিখ অর্থাৎ শনিবারের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো শনিবার দিন উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত আর উত্তরবঙ্গের বাকি 3 জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে 6 তারিখ শনিবার দিন মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওদের আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সে সঙ্গে আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেটে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।